অধীর আগ্রহে ওয়েট করছিলাম রোহানের ভিডিওর জন্য। অবশেষে কালকে কথা দিয়ে গেছে ছটায় ও ভিডিও দেবে, অবশ্যই ভিডিও দেবে, মানে এমজির আপডেট দেবে। এমজির আপডেট এসছে, কিন্তু ও কয়েকটা কথা বললো, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে ফোর্স করেছে দিতে, কারণ এই ভিডিও দেওয়া যায় না, অনেক কিছু বললো, তোমরা শুনেছ। তো বলি, প্রথমেই বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য, কারণ আমার জন্য নয়, তোমার ভিউয়ার্সরা এমজির ভিউয়ার্সরা, আবার বলতে বাধ্য হচ্ছি, যারা এমজিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তারা দেখতে চাইছিল, আপডেট চাইছিল। তোমার কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে, যে যেখানে ভিডিও করছে সেখানে গিয়ে তারা কমেন্ট করছে এবং তারা এমজির আপডেট চাইছে। আর অনেকেই যেহেতু বুঝেছে যে তুমি আমাকে কমেন্ট করছো, সেই জন্য আমাকে সে রিকোয়েস্ট করছে, দিদিভাই রোহান তো ভীষণ ব্যস্ত, আর ব্যস্ত থাকাটাই স্বাভাবিক, বাচ্চা ফেলে রেখে গেছে, অনেক টাকার ব্যাপার, পার ডে একটা খরচার ব্যাপার, মাথার ঠিক নেই, বাচ্চা ছেলে সবটা মিলে তুমি তোমার কাছে যতটুকু আপডেট আসে তুমি ততটুকু আপডেট দিও। আজকে তোমাকে রোহান, আজকে কতগুলো প্রশ্ন তোমাকে প্রশ্ন করব না, আমি তোমার সাথে ভিডিও টু ভিডিও কয়েকটা কথা বলবো। কারণ দেখো, আমরা সবাই সোশ্যাল ফিগার, আমাদের একটাই পরিচয়, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি। তুমি এনেছো এমজিও একজন সোশ্যাল ওয়ার্কার, তোমরা তিনজন, তামিম, তুষার, তুমি তিনজনই তোমরা সোশ্যাল ওয়ার্কার, অতএব তোমাদের হাজার হাজার মানুষ ভালোবাসে। তোমাদের যদি কোনো খারাপ কিছু দেখে, কোনো দুর্ঘটনা বা তোমাদের সঙ্গে হওয়া যদি কিছু দেখে, মানুষ পাগলের মতো তোমাদের খুঁজতে থাকে এবং পাগলের মতো প্রশ্ন, মানে তোমাদের দেখতে চায় এবং পাগলের মতো ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করে। সেরকম তারা যখন তোমাদের দেখে, তোমাদের একটা ভিউজ তো দেয়। দেখো, এটা মানতেই হবে, আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তার একটাই হচ্ছে ভিউজ না থাকলে আমরা একদম বিগ জিরো, আমাদের কোনো অস্তিত্ব নেই, না তোমার না আমার না কারুর। আবার আমাদের ভিউজ হয় জন্য আবার একটা শ্রেণীর আবার খুব জ্বালা হয় যে আমরা ইউটিউবে ব্যবসা করতে এসেছি। বলবো আজকে অনেকগুলো কথা তোমাকে বলবো, তোমাকে জানিয়ে রাখা দরকার। তো তোমাকে আজকে আবার একটা বার্তা দেব, আমার তরফ থেকে একটা বার্তা দেব। আমি জানি না তুমি কিভাবে নেবে, কারণ তুমি আমাকে দিদি বলে রেখেছো, সেই হিসাবে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার যথাসাধ্য দিয়ে আমি চেষ্টা করি। তো তবুও মানুষ পিছনে লেগেছে, তো দেখাবো তোমাদের আজকে যে রোহানের পেছনে মানুষ কিভাবে লেগেছে আর আমাকে কিভাবে বলেছে। তুমি যদি পারো রোহান, আমার ভিডিওটা যদি তুমি দেখো, আমি যে কথাটা আজকে বলবো, যে আইডিটা আজকে তোমাকে তুলে দেব, তুমি সেই আইডিটাকে নিয়ে কিছু কথা বলো, কারণ আমাকে কিভাবে প্রমাণ তুলে দিচ্ছে, আমাকে কিভাবে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে, সেই জন্য তুমি আজকে এই আইডিটা দেখো, আইডিটা দেখে অন্তত কিছু বলো। আর একটা কথা বলবো, আবার বলতে বাধ্য হচ্ছি, চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার ভিউয়ার্সদের জন্য, তুমি এমজির ভিউয়ার্সদের জন্য তুমি যেটুকু দেখিয়েছো ঠিক করেছো, সেটা আমি তোমাকে বুঝিয়ে বলেছি, আর সেটা বুঝেছো। হ্যাঁ, তুমি বললে যেটা একদমই সম্ভব না এটা দেখানোর, আমি তোমাকে 10 মিনিট ধরে দেখানোর কথা বলিনি, তুমি 2-3 মিনিট এমজির ওই ক্যামেরাটা ধরে ওইটুকু দেখালেই যথেষ্ট ছিল। তারপরে তোমাকে একটু তুমি যদি দেখাতে বা ভিউয়ার্সদের সাথে তুমি যদি কথা বলতে, দ্যাটস অল, এবং তুমি কোথায় আছো সেখান থেকে যদি আপডেট দিতে, আর কিচ্ছুর দরকার ছিল না। তাতেই তোমার ভিউয়ার্সরা, আমার ভিউয়ার্সরা খুশি হতো, কারণ সবাই এমজিকে দেখতে চাইছে। তার মধ্যে কালকে যখন কমিউনিটি পোস্টটা দিয়েছো না, সবাই পাগল হয়ে গেছে এমজির ওই নল টল লাগানো। আর আমি প্রত্যক্ষদর্শী, এরকম একটা ঘটনা আমার খুব মানে কাছের মানুষের হয়ে গেছে। তো যাই হোক, আমার প্রেশারেই হোক, বলেছে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোর্স করছে, তারপরে অবশ্য বলেছে না, বলেছে আমার প্রেশারেই হোক বা আমার অনুরোধেই হোক, তুমি যে এই যে ভিডিওটা দিয়েছো, তার জন্য তোমার দর্শকরা একটুখানি দেখতে পেরেছে এমজি কি অবস্থায় রয়েছে, কি পরিস্থিতিতে, কি কঠিন পরিস্থিতিতে রয়েছে। হ্যাঁ, তুমি বললে টাকা পয়সা স্ক্যানারে যাচ্ছে না, বা তোমরা কত টাকা দিয়েছো। না রোহান, এইটুকু কথা বলি তোমাকে, তুমি একদম বাচ্চা একটা ছেলে, টাকা দিয়ে যেমন, টাকা ছাড়া যেমন মানি ইজ এভরিথিং, যেমন এটা সত্যি কথা, টাকা ছাড়া কিচ্ছু হয় না, কারণ যে পরিস্থিতিতে ও রয়েছে প্রত্যেকটা মুহূর্তে প্রচুর টাকার দরকার, এটা যেমন সত্যি কথা, আবার পাশাপাশি এটাও সত্যি কথা, কোনো ভিউয়ার্সরা কিন্তু দায়ী না এর জন্য। হ্যাঁ, ভিউয়ার্সরা দেখো ভালোবেসে তোমাকে ভিউজ দিচ্ছে, এটাও কিন্তু ইনডাইরেক্ট একটা অর্থই দিচ্ছে, এটা মনে রেখো। এই যে ভিউয়ার্সদের একটা, যদিও এই সমস্ত ভিডিওতে, আবার বলছি, এই সমস্ত ভিডিওতে এই যে অসুখের যে ভিডিও, মানে এই ধরনের, কি বলবো, মানে এই ধরনের, আমি ঠিক ওয়ার্ডটা মনে আসছে না, মানে
এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রিক, মানে এই ধরনের অসুখ বিসুখ দেখালে পরে ইউটিউব সেভাবে ডলার দিতে চায় না। তো তবুও ওই যে অনেকে বলছে না আপনি তো ভিউজের জন্য, একজন অবশ্য বলেছে আপনিও তো ভিউজের জন্য ভিডিও করছি। অবশ্যই এখানে বসে এই যে বকবক করছি, এই যে কথা বলছি, অবশ্যই ভিউজের জন্য, আর ভিউজের পেছনেই আছে ডলার। শুধু জানিয়ে রাখি তোমাকে, যে আমাকে কমেন্টটা করেছো তাকে বলে রাখি, এই ধরনের ভিডিও করলে ডলার আসে না। তবুও আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং রোহানের মতো, রোহান, তুষার, তামিমের মতো ছেলেরা যে এই যে যুদ্ধে নেমেছে, এই যে একটা বন্ধু হয়ে বন্ধুর পাশে এরকমভাবে দাঁড়িয়েছে, এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য, মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি যদি 10 জনের কাছেও পৌঁছে দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। এবং 10 জনের থেকেও যদি 1 টাকা করে হেল্পের জায়গা যায় বা 1টা করে ভিউজ যায়, তাতেও আমি মনে করব যে আমি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট একটু হলেও হেল্প করলাম। বোঝাতে পারলাম? তো যাই হোক, রোহানের কাছে ফিরে আসি। তো চলো আজকে রোহানকে কয়েকটা কথা বলবো মূল পর্বে গিয়া। আর কিভাবে তোমার কাছের লোকজন, কিভাবে একজন, কালকে তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে, নাকি আজকের ভিডিওতেই দেখিয়েছি, যে একটা ফেক আইডি ক্রিয়েট করে কিভাবে আমাকে এসে বলছিল, যদিও আজকে তার কোনো অস্তিত্ব নেই। আজকে একটা কমেন্টও আমার কাছে আসেনি, এবং রোহানের কমেন্ট বক্সেও দেখলাম সেখানে একটা কমেন্ট আসেনি ওই ফেক আইডিটার। কালকে যে বলেছিলাম যে ওর আইডিটাকে একদম সেম আইডি ক্রিয়েট করে একটা ফেক আইডি তৈরি করেছিল, কেউ বা কারা, কেউ একজন করেছিল। তো যাই হোক, আজকে আবার একটা আইডি দিয়ে কিভাবে আমাকে ফোর্স করছে, কিভাবে আমাকে উস্কাচ্ছে, সেটা তোমাকে বলবো। আর তোমাকে বলবো যে আমাকে কি বলেছে সেটা তোমাকে বলবো। আর তার সাথে তোমাকে আমি আজকে কটা কথা বলবো, যদি পারো মেনো। আর চেষ্টা করব যদি এটা ওভারকাম হয়ে যায় তোমাদের, যাই হোক আবার বলছি, খুব তাড়াতাড়ি চাই এমজি অপারেশনটা হয়ে গিয়ে সুস্থভাবে এমজিকে নিয়ে তোমরা ফেরো। তো চলো, এই কামনা থাকলো। আর আবার ভিউয়ার্সদের রিকোয়েস্ট করছি, যার যেমন সাধ্য, ও যে আমি তো না, ও যে স্ক্যানারটা দিয়েছে, এমজি স্ক্যানারটা, তোমাদের যেটুকু সাধ্য, যদি মনে হয় যে তোমাদের এমজিকে সুস্থ করতে হবে, ভালো করতে হবে, এইটুকু বাচ্চার ছেলেগুলোর ওপরে না দিয়ে তোমরাও কিছুটা ভার নেবে, তাহলে তোমরা তোমাদের যথাসাধ্য তোমরা এমজির ওই স্ক্যানারে টাকা দিও। এইটুকু শুধু আমার বলার মনে হলো কর্তব্য, তাই বললাম। তো চলো আজকে মূল পর্বে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো নেই। মাথা যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। এইমাত্র না, অনেকক্ষণ আগে একটু মার্কেটিংয়ে গেছিলাম, মার্কেট থেকে ফিরেছি, মাথা রোদ্দুর, কাঠফাটা রোদ্দুরে গেছিলাম, মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, প্রসঙ্গ সেটা না। আর সারাদিন ওয়েট করছিলাম, তোমরা দেখেছো একটা ভিডিও দিয়েছি 5টায়, কারণ ওই ভিডিওটা করা ছিল। আর আজকে ফোকলার একটা ভিডিও এসছে, লাইভ এসছে। তো ভাবলাম না, এই ভিডিওটা ছেড়েই দিই, এই ভিডিওটা ওই ফোকলার ওই লাইভটা করার পর সঙ্গে যায়। তো যাই হোক, ওয়াইটি আবার উত্তাল, টিনুকে আর ফোকলাকে নিয়ে ময়দানে আবার নামতে হবে, কারণ একসময় এদের নিয়ে ভিডিও করেছি। তো যাই হোক, এবার ফোকলামি হয়তো ছুটবে না। আমার এই ভিডিওটা সেটা না, আজকে রোহানকে নিয়ে কিছু কথা বলবো। তো প্রথমেই বলি, রোহান আমাকে একজন কমেন্ট করেছে, বলছি তোমাকে আইডিটা তুলে দেবো, তুমি যদি শনাক্ত করতে পারো, কারণ আমার মনে হয় এই আইডিটা তোমার পরিচিত আইডি, নাহলে এই ধরনের কমেন্ট করতে পারে না। বন্ধুরা আমাকে সুমানে বলছে, আপনি কি এমজিকে চেনেন? বলছি আমি, দাঁড়াও। আপনি কি জানেন এমজি কে বা কোথায় বাড়ি? না, আমার জানার প্রয়োজন হয়নি, এটুকু জানি এমজি অসুস্থ, আর এটুকু জানি এমজি সমাজের অনেক উপকার করে, সেই কিছু ভিডিও দেখেছি, এবং রোহানের থেকে এমজিকে চিনেছি, এবং এইটুকু জানি, এইটুকু পরিচয় যথেষ্ট যে সমাজের উপকারের সাথে, মানে কি বলবো, সোশ্যাল ওয়ার্ক করে, খুব মানুষের পাশে দাঁড়ায়, এবং একজন ইউটিউবে কাজ করে, একই প্ল্যাটফর্মে আমরা কাজ করি। তো মনে করি আমার কলিগ, সে কোথায় থাকে, কি বৃত্তান্ত, তার হাড়ির খবর আমার জানার দরকার নেই, প্রয়োজন নেই। প্রয়োজনার্থে অবশ্যই খবর নেব বা খবর আসবে, কিন্তু এই মতো অবস্থায় এমজির একটা আপডেটই যথেষ্ট যে ও অসুস্থ, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চেষ্টা করেছি রোহানের পাশে দাঁড়াতে, কারণ রোহানের মতো বন্ধু যে ওর পাশে দাঁড়িয়ে গেছে তোমরা শুনেছো। তো আমাকে এইভাবে এই আইডিটা ফোর্স করছে। শুধু তাই না বন্ধুরা, ওই রোহানের যে ভিডিওগুলো, ওই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার যে ভিডিওগুলো, সেই ভিডিওর তোমাদের এখানে দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার কাছে পাঠিয়ে দিয়েছে। দেখো, আমাকে আমার কমেন্ট বক্সে লিঙ্কগুলো কেন পাঠিয়েছে জানি না, প্রত্যেকটা লিঙ্ক পাঠিয়েছে। তো তোমাকে বলি, তোমার আইডিটার নাম হচ্ছে ফ্রি মোশন বাই কোনো একটা অক্ষর, এস, হ্যাঁ, ফ্রি মোশন বাই
এদের সবই এই ধরনের ফ্রি মোশন বাই এদের এরকমের নাম। যাই হোক, ফ্রি মোশন বাই AS, 2 জন সাবস্ক্রাইবার, 3টে ভিডিও। আমাকে এই সমস্ত এইগুলো প্রথমে লিখেছে যে আমি লিখেছি আপনি কে, তো কোনো উত্তর আসেনি। তারপরে আমাকে এই লিঙ্কগুলো পাঠিয়েছে। তো বলি কি, এই লিঙ্কগুলোর ভিডিও যদি না দেখতাম তাহলে ভিডিও করতে বসতাম না। এই ভিডিওগুলো দেখেই ভিডিও করতে বসছি। এই লিঙ্কগুলো পাঠিয়ে কোনো লাভ নেই। প্রথম লিঙ্কটা পাঠিয়েছে হচ্ছে ওর ওই অ্যাম্বুলেন্সের ভিডিওটা, দ্বিতীয় লিঙ্কটা পাঠিয়েছে হচ্ছে ওই বাচ্চাটাকে কিভাবে পেয়েছে একটা ভিডিও আছে, সেই লিঙ্কগুলো পাঠিয়েছে আমাকে। পাঠিয়ে কি প্রমাণ করতে চেয়েছে আমি জানি না, কেন আমাকে এই শুধু এখানে না, আরও কমেন্ট করেছে, সেটা তোমাদের বলবো। তারপরেও আমার ওই ভিডিওতে কমেন্ট করেছে, এই আইডিটা দিয়ে আমি এখানে দিয়েছে, যেটা জানো না ভুলভাল কথা বলবেন না, ঠিক আছে। আজ সোমবার, মানে আজকের ভিডিওতে কমেন্ট করেছে, আজ সোমবার 4:20 PM, কিছুক্ষণ আগে ইয়ামা R15 বাইক নিয়ে, সাদা কালারের বাইক নিয়ে গেল দেখলাম। ইউটিউবের দালালের অভাব নেই। কে গেল? প্রশ্ন এখানে লিখেছে, আর ইয়ামা R15 বাইক নিয়ে, সাদা বাইক নিয়ে এইমাত্র 4:20 বাজে কে গেল? একজন গেল। ও মেনশন করতে চাইছে, আমি যেটা বুঝতে পেরেছি, ও বলতে চেয়েছে রোহান গেছে। ও দেখেছে রোহান 4:20 সময় ওদের বাড়ির সামনে দিয়ে, বা ও দেখেছে ওখান দিয়ে যেতে। তো কে গেছে কিচ্ছু বলেনি, কিন্তু আন্দাজে বুঝে নিলাম। তো কেন করছো এগুলো? কেন করছো? যদি কোনো প্রমাণ থাকে প্রমাণ দাও। যদিও বিশ্বাস করি না, আমি লিখেছি নিচে, আমি তোমার এই কমেন্টকে বিশ্বাস করি না, কারণ আমরা 6টায় আপডেট পেয়ে গেছি যে ওরা ওখানে রয়েছে। তো আমি বিশ্বাস করি না, বুঝতে পেরেছো? আমি লিখেছি ওকে যে আমি এই কথাগুলো তোমার বিশ্বাস করলাম না। ওই যে ওই ভিডিওটা ভেলোর থেকে এমজির আপডেট আসলো আমার কাছে, যে ভিডিওটা করেছি তার নিচে এই কমেন্টটা, যেটা জানো না ভুলভাল কথা বলবে না, ঠিক আছে। কোনটা ভুলভাল বলেছি? তাহলে তুমি ঠিকটা বলো। তো এইভাবে রোহানের পেছনে লেগেছে। তোমাদের কালকে একটা ফেক আইডি দেখিয়েছি, আজকে তোমাদের দেখালাম। তার আগে তোমাদের একটা দেখেছি যে একটা আইডি দিয়ে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে, রায়দুল বলে একজন বিভিন্ন জায়গায় কমেন্ট করছে যে ওরা এইভাবে টাকা তুলছে, মিথ্যে কথা, এইভাবে ব্যবসা করছে বলেছে। এবং শুধু এটাই না, এবং আজকে তার হিংস কিন্তু আজকে আমাদের রোহান দিয়ে দিয়েছে। ও কিন্তু বলেছে ওর পাড়ার লোকজন ওর চায় না ওই কাজগুলো করুক এবং পেছনে লেগেছে। সে তার প্রমাণ তো আমরা পাচ্ছি, আমরা যারা ওর পাশে দাঁড়িয়েছি, আমরা যারা ওকে নিয়ে ভিডিও করছি, তারা পুরো বুঝতে পারছি যে ওর যে পাড়ার লোকজন এই যে এই কমেন্টগুলো, এগুলোর পরিচিত লোক ছাড়া করছে না, ওর পরিচিত লোক ছাড়া কেউ করছে না। ওর কিংবা এমজির ভালো চায় না যারা কেউ করছে না, কারণ তারা চায় না যে এইভাবে রোহান মানুষের পাশে দাঁড়াক, বা এইভাবে এমজি পুরো ভালো হয়ে ফিরুক, যেখানে ওর বাড়ির লোকজন ওর হাত ছেড়ে দিয়েছে। এবং রোহান তার ভিডিওতে বারবার বলছে যে ওর বাড়ির লোক ওর হাত ছেড়ে দিয়েছে। তাই 3টে বন্ধু যেহেতু ঢাল হয়ে দাঁড়িয়েছে এবং অনেকটাই কভার করেছে, 80% কভার করেছে, 20% পারেনি জন্য ভিউয়ারদের কাছে হেল্প চেয়েছে, এইটা মেনে নিতে পারছে না। দেখো তার নিচেও লিখেছে, আবার একটা লিঙ্ক দিয়ে লিখেছে, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবসা মনে করেছেন। 100বার এটা তো ব্যবসায়, কিন্তু সেটা সৎ উপায়ে ব্যবসায়ী। তো এখানে আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে মানুষের পাশে কখনো দাঁড়াই, মানুষের অন্যায় কখনো তুলে দিই। তুমি আমার ভিডিওগুলো গিয়ে দেখবে যে এই যে দেওর বৌদি কীভাবে রোগকে নিয়ে নোংরামি করেছে, কিভাবে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করেছে, তার পুরো মুখোশ টেনে খুলে দিয়েছি ওয়াইটি কিছু মানুষের জন্য ব্যবসার জায়গা, আর আমরাও ব্যবসা করি, অস্বীকারের জায়গা নেই। এখান থেকে একটা আর্নিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু সেটা অবশ্যই সৎ উপায়ে মিথ্যেচারিতা করে না, নোংরামি করে না, মানুষকে ঠকিয়ে নয়। বোঝাতে পারলাম। তো এই তো গেল রোহানের পিছনে কিভাবে মানুষ লেগেছে, মানুষ না 2-1 জন লেগেছে। আমার কমেন্ট বক্সে যখন এরকম কমেন্ট আসছে, না জানি ওর
সামনাসামনি কতটা ফেস করতে হচ্ছে জানি না, হয়তো সামনাসামনি ওকে অনেক ফেস করতে হচ্ছে। তো যাই হোক, এইবার বলবো রোহানকে আসল কথা, যেটা বলার জন্য আজকের ভিডিও করলাম। তো রোহান, তোমাকে একটা কথা বলি, আমার চেন্নাই বলো, ভেলোর বলো, সিএমসিতে আছে তুমি বললে যে ভিডিওটা দেখালে সিএমসির ভিডিও, আমার একজন ভিউয়ার্স এবং খুব স্নেহাধন্য, আমার খুব কাছের, আমার সন্তান তুল্য, আমার মেয়ের মতো, সে আজকে 9 বছর ধরে ভেলোরে ট্রিটমেন্ট করায় এবং রানীপিঠে ট্রিটমেন্ট করায় 9 বছর ধরে, পয়েন্ট টু বি নোটেড। তো সে আমাকে সকালবেলা ফোন করেছিল, ফোন করে আমাকে, আমি যে ভিডিও করি ও ভিডিও দেখে এবং আমার ভিডিওতে এসে কমেন্টও করে, কিন্তু আমি আইডিটার নাম তোমাকে এখন বলবো না, কিন্তু আমি একটা কথা বলবো তোমাকে। তো আমার সেই মেয়ে কালকে ভেলোরে যাচ্ছে, কালকে কিংবা আজকে ট্রেনে কিংবা কালকে সকালে ট্রেন, ভেলোরে যাচ্ছে ফাইনাল চেক আপের জন্য। আর বললাম 9 বছর ধরে ট্রিটমেন্ট এবং ও সাকসেস। কি ট্রিটমেন্ট, কী বৃত্তান্ত, আমি কোনো হিংস দেবো না, কারণ দিলে পরেই অনেকেই তোমরা বুঝে যাবে। তো দেবো না, পরে দেবো, অবশ্যই দেবো। তো ও যাচ্ছে, তাও আমাকে বললো, আন্টি আমি তো যাচ্ছি, তুমি যাকে নিয়ে ভিডিও করছো তুমি তাকে একটা বার্তা দাও যে ও কোথায় আছে। আর এই ট্রিটমেন্টটা আমার কাছ থেকে শুনলো কি হয়, আরও ভিডিওগুলো দেখছে। তো বললো যে এই ট্রিটমেন্টটা সম্ভবত রানীপিঠে হয় এবং রানীপিঠে 5 তলায় হয়, 5 তলায় আর 2 তলায় হয়। আমি ভুলও হতে পারি, কিন্তু আমাকে জানালো এবং আমাকে দুটো ছবি পাঠালো। এই দেখো, এগুলো হচ্ছে এইখানে ট্রিটমেন্ট হয়, আমি এইখানে ছবি দুটো যদি পারি দিয়ে দেবো, যদিও আমি ফেস রিভিল করবো না, যে রুগীর ফেস রিভিল করবো না সেখানে আমি স্টিকার দিয়ে দেবো। তো আমাকে পাঠিয়ে বললো এই দেখো এখানে ট্রিটমেন্ট হয়, কারণ আমি 9 বছর ওখানে ছিলাম, তো মানে 9 বছর যাতায়াত করি, তো আমার একদম জল ভাত, আমার সিএমসি বলো রানীপিঠ বলো, আমার একদম জল ভাত, একদম ছবির মতো আমার। আর তোমার যখন এত কাছে, তোমরা যখন ভিডিও করছো আর আমাদের ইউটিউবের যখন একজন সদস্য, তো আমি যখন যাচ্ছি আমি একটু দেখতে যাবো আন্টি, তুমি একটু জাস্ট রোহনকে জানাও, যে জিজ্ঞাসা করো যে ওরা কোথায় আছে, একটু লোকেশানটা যেন দেয়, একটা ছোট্ট ভিডিও করে যেন কোথায় আছে, কোন বিল্ডিংয়ে আছে, পুরো ডিটেলস দিতে হবে না, কোন বিল্ডিংয়ে আছে আর কোথায় আছে যেন একটা ভিডিওর মাধ্যমে বা তোমাকে কমেন্টে যেন একটু জানিয়ে দেয়। তাহলে আমি তো যাচ্ছি, আমি একবার একটুখানি এমজি ভাইকে দেখে আসবো। দেখো, এটা অন্যায় আবদার না, কারণ আমরা একটা প্ল্যাটফর্মে রয়েছি। যেমন তোমরা অনেকেই জানো, আমি রিসেন্ট যখন চেন্নাইতে গেছিলাম, চেন্নাই থেকে ভেলোরে গেছিলাম আমার চেক আপের জন্য, তখন আমরা কিং মাহি লাইফস্টাইলের যে ভাইটা ছিল, সেই ভাইটাকে ভেবেছিলাম গিয়ে দেখতে যাব এবং যোগাযোগও করে ফেলেছিলাম, ফোন টোন করে যোগাযোগ করে সবটা অ্যারেঞ্জ করে ফেলেছিলাম। কিন্তু আমি যেদিনকে চেন্নাই পৌঁছাই, তারও তো আমি ট্রিটমেন্ট করার পরে তো ওখানে গেছি, আমি যেদিনকে চেন্নাই পৌঁছাই সেদিনকেই সে না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ আমি দেখা করতে পারিনি। কিন্তু আমি গেছি, আমি সিএমসির সামনে দাঁড়িয়ে থেকেছি অনেকক্ষণ, সেই ভিডিও দিয়েছি, আমি গেছিলাম। কিন্তু আমি গেছিলাম নিজের চেক আপ করাতে, তার সাথে ভেবেছিলাম যে একটুখানি ভাইটাকে একটু দেখে আসবো। তো সেরকম এও যাচ্ছে ভেলোরে। আর এরকম প্রচুর ভিউয়ার্স আমাদের আছে, বা আমাদের প্রচুর ক্রিয়েটার আছে যারা আমাদের পৃথিবীর সর্বত্র ছড়িয়ে আছে, কেউ না কেউ বেরিয়ে যায়। তো রোহন, তোমাকে আমি বলছি, আমাকে ভীষণভাবে রিকোয়েস্ট করেছে ও একটু এমজিকে দেখতে যাবে, নিজের চোখে একটু দেখে আসবে। ওর ভীষণ পরিচিত ওখানে, বা তোমাদের সাথে একটু কথা বলবে যদি কোনো সমস্যা হয়। ওর অনেকটাই সোর্স আছে, এইটুকু শুধু বললাম। ওর ডোনেশনের ক্ষেত্রে ওর অনেকটাই সোর্স আছে এবং ওর পুরো জার্নিটা অনেকটাই ও ডোনেশন দিয়ে করেছে। এবং এত ডিটেলস আমি বলবো না, শুধু তোমাকে আমি রিকোয়েস্ট করব, যদি মনে করো যে দিতে পারবে, যে কোথায় আছে এমজি, কোথায় আছে তার লোকেশানটাও আমাকে খুব রিকোয়েস্ট করেছে, আন্টি তুমি একটু জানো না ও কোথায় আছে, তাহলে আমি একটু দেখতে যাবো এমজিকে। এত ভালো এই ছেলেগুলো, 4টে ছেলেই এত ভালো। আর তুমি বললে তুষার তামিম চলে এসছে, তুমি রয়েছে ওখানে, ও খুব চাইছে তোমার সাথে একবার একটু দেখা করতে, তোমার সঙ্গে দেখা করে এমজির কাছে যেতে, এমজিকে একটু দেখতে। তো যদি মনে করো এই দিদি ভাইয়ের রিকোয়েস্টটা রাখবে, বা আমাদের ওই ভিউয়ার্স কাম একজন ক্রিয়েটার তার রিকোয়েস্টটা রাখবে, তাহলে তুমি আমাকে কমেন্ট করেও ডিটেলসটা দিতে পারো, কমেন্টের মাধ্যমেও দেওয়া যায় কোথায় আছে, কোল্ড বিল্ডিংয়ে আছে, কত নম্বর বেড দেওয়া যায়, বা তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা যদি আমাকে জানাও, বা ভিডিওতে যদি বলো, কালকের ভিডিওতেও যদি বলো, কারণ ও আজকে কিংবা কালকে উঠবে, ট্রেনে উঠলেই তো সঙ্গে সঙ্গে ভেলোরে পৌঁছে যাবে না, 2 দিনের জার্নি। তো তোমাকে ওই জন্য আগাম জানিয়ে দিলাম, যদি পারো
আমি বলছি না আমাকে ফোন করতে হবে না, কারণ ফোন নাম্বার নেই, আমাকে ফোনে বা ফোনে যোগাযোগের দরকার নেই। তুমি নয় ভিডিও করে জানিও যে ও কোথায় আছে। ও আমাকে এটাও বলেছে, ও শুধু বাইরে দাঁড়িয়ে একটা ফুটেজ দেখালেই আমি বুঝে যাব ও কোথায় আছে। কারণ সত্যি কথাই ভেলোর তো প্রচুর, সিএমসি বিরাট এলাকা। আমি সিএমসির পুরো নিচটা একদিন কভার করতে পারিনি, এত বড় এলাকা। আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, আমি পেছন রাস্তা দিয়ে যাতায়াত করেছি যখন, তখন সিএমসির পুরো বিল্ডিংয়ের পাশ দিয়ে গেছে, বিশাল এলাকা। তারপরেও রানীপিঠ আলাদা একটা ডিপার্টমেন্ট, রানীপিঠও অনেকটা বড় এলাকা। রানীপিঠে ভেলোর থেকেই সিএমসি থেকে সাদা রঙের বাস যায়, পেশেন্ট নিয়ে যায়, নিয়ে আসে মনে হয় ফ্রিতে। তো যাই হোক, ওই জন্যই তোমাকে আমি এই রিকোয়েস্টটা করে গেলাম। যদি পারো, মনে করো, আবার বলছি আমার দরকার নেই, ফোন টোনের দরকার নেই, তুমি যেখানে আছে সেখান থেকে একটা ভিডিওর ফুটেজ দিও, নয়তো তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে দিও যে কোথায় আছে এমজি। এটুকু রিকোয়েস্ট তোমাকে করে গেলাম, কারণ আমরা সব পরিবারের মানুষ, যে যাচ্ছে সেও ইউটিউবের পরিবারেরই প্ল্যাটফর্মেরই একটা মানুষ। তো চলো, এটুকু আজকে রিকোয়েস্ট করে গেলাম। আর রিকোয়েস্ট করব, যারা রোহানের পিছনে লেগেছো, যেভাবে ও এমজির পাশে দাঁড়িয়েছে, ওকে পেছন থেকে এভাবে টেনো না। ওর একইতে বাচ্চাটাকে রেখে গেছে, আমরা দেখেছি। বাচ্চাটা ওকে ছাড়া কিচ্ছু বোঝে না, ফোন করে দেখতে পাচ্ছ তোমরা, এখন ফোনের অপশান আছে, ভিডিও কলিং করে তাও একটু দেখা যায় বা কথা বলা যায়। আগেকার দিনে তাও ছিল না, এটা একটা সুবিধা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রোহানও কষ্ট পাচ্ছে বাচ্চাটাকে রেখে, বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। অনেক সময় দেখেছি রোহানের মাও সামলাতে পারে না বাচ্চাটাকে। তো যাই হোক, এরকম একটা বাচ্চা, একটা ছেলে না, কত হেডেক নেবে মাথায়, টাকার হেডেক, বাচ্চাটার হেডেক, যাতায়াতের একটা পরিশ্রম, একটা মানুষ ওইভাবে পড়ে আছে। তো একটা কথাই বলবো, উপকার করতে না পারো কিন্তু অপকার করো না, মানুষকে এইভাবে টেনে নামিও না। ওরা যেগুলো করছে ওদের করতে দাও। আমরা অন্তত এমজি ভালো হয়ে ফিরুক, অপারেশনটা সাকসেস হয়ে ফিরে আমাদের আপডেট দিক, তারপরে তোমাদের কাছে একদম সবটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো চলো, আজকে এইটুকুই থাকলো ভিডিওটা। তোমরা, আবার বললাম, তোমরা সবাই এমজির পাশে থেকো, রোহানের পাশে থেকো, তুষার তামিমের পাশে থেকো। আর বলে গেলাম, রোহান, আমার এই রিকোয়েস্টটা যদি পারো তুমি রেখো আমাদের একজন ভিউয়ার্স কাম ক্রিয়েটারের স্বার্থে। তো চলো, টাটা।